নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি একটি নতুন মাছ করব, কাঠভোলা। তা কাঠভোলা আজকে আমার রান্নাঘরে প্রথম। এই মাছটা কিন্তু আমরাও, সত্যি কথা বলতে, আমরাও খাইনি। তা আজকে বাজারে কাঠভোলা বলে বিক্রি হচ্ছিল, এই জন্য আনা হয়েছে। দেখি করে কেমন লাগে খেতে, সেটা তো দেখাবো। কিভাবে রান্না করব আর কী কী লাগবে সেটাও দেখিয়ে দিই। এই যে কাঠভোলা, আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এরকম কাতলা মাছের মতন গাটায় হয় এরকম। এই যে কাতলা মাছ বলুন বা তেলাপিয়া মাছ বলুন, এই যে লেজাটা, এই যে এটাকে কাঠভোলা বলা হয়। মাছ তো নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি। মাছের জন্য এরকম আলু কেটে নিয়েছি, দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে ধনেপাতা আছে। মশলার জন্য এখানে রসুন, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, লবণ, একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে, আদা এক টুকরো, হলুদ গুঁড়ো, এখানে তেল। তো মাছটা আমি রান্না করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, উনুন তো ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে থাক, ততক্ষণ আমি মশলা বাটা শুরু করব। প্রথমে গোটা জিরে বেটে নেব। এখানে জিরে বাটতে বাটতে উনুন ধরে গেছে, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হোক, ততক্ষণে মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে মাছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আবার মশলাটা বাটতে শুরু করব। জিরে আমার বাটা হয়ে গেছে, এখানে আদা রসুনটা বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তো হয়ে গেছিল, তুলে নিয়েছি। আবার মাছ যে কটা আছে ওগুলো ভেজে নেব। সব মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে এবার আমি আরেকটু তেল দিয়ে দেবো বেশি করে, মাছের তরকারিটা রান্না করব। একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো।
লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটাও দিয়ে দেবো, এর সঙ্গে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটাও দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ ভালো করে আমি ভেজে নেব। একটু ঢেকে দেব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তুলে নেব। আলু আর পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা, জিরে, রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দেবো। লবণ দিয়ে দেবো। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার কষিয়ে নেব। মশলাটা একটু কিছুক্ষণ ধরে সময় নিয়ে একটু কষাবো, আর একটু কষাবো। আলুর সঙ্গে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আর জল দেব না, এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখব কতটা হলো। এই যে ঝোল আমার খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটবে। ঢাকনাটা তুলে নেব। মাছ রান্না আমার একদম রেডি। রেডি বলতে এখন আমি ধনেপাতা দেব। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেব। এই যে ধনেপাতা হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দেবো। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে কাঠভোলা মাছ আমার একদম রেডি। কালারটা সুন্দর তো এসছেই। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, আমি একটু আলু দিয়েছি। আমাদের আলু একটু মাছে হলে ভালো খায় সবাই। আপনারা আলু নাও দিতে পারেন, আর একটু ঝাল বেশি করে দিয়েও করতে পারেন। আমরা কম ঝাল খাই, তাই লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। আপনারা একটু ঝাল বেশি করে দিয়ে আর একটু মাখা মাখা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর আমরা তো অনেক রকমই মাছ খাই, তাই এই মাছটা একটু অন্যরকম, আজকে প্রথম আমরা খাবো। তা আপনারাও এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন।
আশা করবো ভালোই লাগবে, কেন আমি রান্না করেছি বুঝতে পারছি, খারাপ লাগবে না খেতে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, এইভাবে ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।